না, তার জন্য জাহান্নামের আগুন শাস্তি ভোগ করতে হইবে। এটা কতই না মন্দ কাজ। দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, সাধারণ সূর্যের আলো সহ্য করতে পারি না, ফ্যান চালিয়ে সিসারে ঠান্ডা স্থলে থাকার চেষ্টা করি। একটা বার কি চিন্তা করেছে ওই জাহান্নামের আগুনে কিভাবে থাকব? পরা মাত্রই দাও দাও আগুন শরীরের মধ্যে জ্বলবে, একটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। জাহান্নামের আগুন আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন, সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। ও মালিক, কবরে আযাব থেকে হেফাজত করুন আল্লাহ। কবরে আযাব জানি না কতই না ভয়ানক, কতই না ভয়ঙ্কর আযাব। কবর দেখেছি কিন্তু কবরের ভিতরে দেখি নাই। আল্লাহ শুনেছি কোরআন থেকে, হাদিস থেকে, জাহান্নামীরা কবরে আযাবের প্রথম দিন এক পাশের ডান পাশের মাটি বাম পাশে যাইব, বাম পাশের মাটি ডান পাশে যাইব, হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ কতই না সাপ বিচ্ছুর কামড়ে সহ্য করতে হইব। আমরা এই আযাব সহ্য করতে পারব না। আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন, দিনের পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ দেখান। আল্লাহ আমাদের অন্তরের ময়লাগুলোকে দূর করিয়া ঈমান তাজা করুন, দিল অন্তরকে নরম বানান। আল্লাহ আজকে গুনার কারণে চোখ দিয়া পানি আসেন না, অন্তর নাফাক দিল নাফাক, কিভাবে চোখ দিয়া পানি আসবে? আল্লাহ আপনি না মহান, আপনি না রহমান, আপনি না রহিম, আপনি না খালিক, আপনি না মালিক, আপনি তো যুল জালালি ওয়াল ইকরাম। আপনি চাইলে দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন। ও মালিক, আপনি তো যুল জালালি ওয়াল ইকরাম।